দীর্ঘদিনের পড়ে থাকা জমিতে কলা চাষ করে সেখানে রোপণ করা হয় অনেকগুলি কলা গাছ। সঠিক পরিচর্যা পেয়ে গাছগুলো সুস্থ ও সবল হয়ে বেড়ে উঠেছে। সারি সারি কলা গাছে ঝুলছে কলার ছড়া। এই কলা চাষের সুদিন ফিরেছে বিদেশ ফেরত এই যুবকের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতের বাসিন্দা রতন দাস। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি। আর এই কলা চাষে আমি অনেক সাফল্য পেয়েছি। যেমন ধরুন, আমি আগে পরিযায়ী শ্রমিক ছিলাম। আমি চেন্নাই গেছি, গুজরাট গেছি, আপনার তামিলনাড়ু, কেরলে ওদিকে কাজ করেছি, দুবাইতে পর্যন্ত গিয়েছি। কিন্তু যখন আমি সমস্ত জায়গায় ঘুরে ঘাড়ে যে সমস্ত যা যা আমি তো পরিযায়ী শ্রমিক যেমন কাজ পেয়েছি করেছি, কিন্তু তাতে সাফল্য বলতে গেলে টাকা সেরকম কিছু না হলেও এই যে আজকে এই যে কলা গাছগুলো দেখছেন, এই কলা গাছগুলোতে আমি বাড়িতে যখন ফিরেছি, আমার নিজে কিছুটা উঁচু জায়গা ছিল, সেখানে ওই বাইরের থেকে আমি শহরাই মতো কলার তের কিনে নিয়ে এসে এই বাগানটা দেখছেন, এই বাগানে আমি লাগিয়েছি। তিনি জীবিকার তাগিদে কখনো মুম্বাই, কখনো দিল্লি, আবার কখনো বিদেশে পাড়ি দিয়েছে। সেখানে কখনো শারীরিক অসুস্থতা, আবার কখনো কখনো সেই কাজ করে উঠতে পারেনি। সেই কারণে অধিকাংশ সময় কাজটা ঠিকঠাক করতে পারেনি, বাড়িতে টাকাও সময় মতো পাঠাতে পারতো না। আর তাই বাধ্য হয়ে সে আবারও ফিরে আসে নিজের গ্রামে। আর তাই সে নিজের মাথার বুদ্ধি খাটিয়ে পড়ে থাকা জমিতে স্থানীয় বাজারগুলোতে সারা বছর চাহিদা থাকায় কলা চাষের উদ্যোগ নেন। শুধু তার নিজের জন্য অন্যের জমি আগাম টাকা নিয়ে কলা চাষ শুরু করে। আর শুধু তাই নয়, আমার এই বাগান না, আমি আরও অন্য মালিকের কাছ থেকে কয়েকটা উঁচু জায়গা নিয়েছি। সেখান থেকে জায়গা নিয়ে আমি এই কলা বাগান করেছি। আজকে এই ধরুন আমি 1 বছরের কাছাকাছি হতে চললো। মোটামুটি আমি 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 সাফল্য লাভ করেছি। আমি চাইবো যে আমার মতো পরিযায়ী শ্রমিক যারা বাইরে ঘাটে কাজ করছেন, বা তারাও যেন আমার এই কলা গাছ চাষ করুক, বা কলা গাছ চাষ করে কলা তারা ব্যবসা করুক। তাতে করে তাদের অসুবিধা কিছু হবে না। বিভিন্ন এলাকা থেকে 30 টাকা দরে চারা সংগ্রহ করেন তিনি। এতে তার খরচ হয় 13,000 টাকা। রোপণের 10 মাস পর কলা বিক্রির উপযোগী হয়। 7 মাস আগে থেকে তিনি নিজেই কলা বিক্রি করা শুরু করেছেন। মজুরি, সার, কীটনাশক ও নিয়মিত সেচ বাবদে পর্যন্ত তার খরচ হয়েছে 80,000 টাকা। প্রতিদিন কাঁদি গড়ে 500 টাকা দরে গত 7 মাসে 2.5 লাখ টাকার কলা বিক্রি করেছেন তিনি। এখন খরচ বাদে কলা ও গাছের চারা বিক্রি করে প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা পান। কলা চাষে প্রথমবার চারা কিনতে যে ব্যয় হয়েছিল, পরের বার তা ব্যয় হবে না। খরচ অর্ধেকে নেমে আসবে। প্রতি বছর চারা বিক্রির টাকা দিয়ে খরচ মেটানো সম্ভব হবে। এতে 1 একর এই বাগান থেকে খরচ বাদে প্রতি বছর 3.5 লাখ টাকা আয় হবে তার। বাজারের ব্যবসায়ীরা বাগানে এসে কলা নিয়ে যান, আর এভাবে সে কঠোর পরিশ্রম করে আশার আলো দেখছে এই কলা চাষ করে। তাই তিনি এগিয়ে এসেও বেকার যুবকদের এই কলা চাষে এগিয়ে আহ্বান জানাচ্ছে।